কুমিল্লার মুরাদনগরের সন্তান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এক সময়ের প্রভাবশালী রাজনীতিবিদ, যার উপস্থিতিতে সরব হয়ে উঠত রাজপথ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, নীতি নির্ধারণী পর্যায়ের একজন ব্যক্তি এবং দলের কঠিন সময়ের অন্যতম সহযোদ্ধা। আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি তিনি জাতীয় রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ১৯৯১ সালে বিএনপি সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং ১৯৯৬ সালে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও সাংগঠনিক ভূমিকা তাকে দলের ভেতরে বিশেষ মর্যাদা এনে দেয়। কিন্তু সময়ের নির্মম বাস্তবতায় আজ সেই ব্যস্ত রাজনীতির মানুষটি অনেকটাই নিভৃত জীবনে। ২০১৮ সালে কারাগারে যাওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মেরুদণ্ডের জটিল সমস্যাসহ বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ধীরে ধীরে তিনি জনজীবন থেকে দূরে সরে যান। যে মানুষটির চারপাশ একসময় ছিল নেতাকর্মী ও মানুষের ভালোবাসায় পূর্ণ, আর জীবনের এই অধ্যায়ে তিনি কাটাচ্ছেন নীরব সময়ে। তার এই নিঃসঙ্গতা আরও গভীর হয়েছে প্রিয়তমা স্ত্রী প্রফেসর ডক্টর শহীদা রফিকের মৃত্যুর পর। ২০২৫ সালের ২রা মার্চ এক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দীর্ঘ জীবনের পথ চলায় যিনি ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ, সুখ দুঃখের সঙ্গী, জীবনের শেষ সময়ে এসে সেই মানুষটির অনুপস্থিতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জীবনে তৈরি করেছে এক গভীর শূন্যতা। বর্তমানে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কোথায় আছেন, নিজ বাসায় নাকি কোনো হাসপাতালে চিকিৎসাধীন, এ বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। তবে দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি জনসম্মুখের রাজনীতি থেকে দূরে রয়েছেন। নিশ্চিতভাবেই বলা যায়, তারেক রহমান ফোনে কিংবা অন্য কোনো মাধ্যমে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজখবর রাখেন, এমনটাই প্রত্যাশিত। কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন প্রবীণ সহযোদ্ধা, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি দলের জন্য জীবনের বড় একটি সময় উৎসর্গ করেছেন, তাকে কি একবার সশরীরে গিয়ে দেখে আসা যায় না? যে মানুষটি তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, দলের নানা গুরুত্বপূর্ণ সময় পাশে ছিলেন, তার জীবনের এই কঠিন সময়ে একজন দলীয় প্রধান হিসেবে পাশে দাঁড়ানো কি শুধু রাজনৈতিক দায়িত্ব? এটি কি মানবিক দায়িত্ব নয়? রাজনীতি শুধু ক্ষমতা, পদ পদবি কিংবা সংগঠনের হিসাব নয়। রাজনীতি মানে সম্পর্ক, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতারও জায়গা। তারেক রহমান প্রতিদিন অসংখ্য নেতাকর্মীর দায়িত্ব পালন করেন, তাদের খোঁজখবর নেন। কিন্তু একজন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পাশে গিয়ে দাঁড়ানো, তার হাত ধরে কিছু সময় কথা বলা, এটি হয়তো শুধু একজন অসুস্থ মানুষের মনোবলই বাড়াবে না, দলের তৃণমূলের নেতাকর্মীদের মাঝেও তৈরি করবে নতুন আস্থা। হয়তো ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মনে আজও রয়েছে অনেক স্মৃতি, অনেক না বলা কথা। জীবনের এই শেষ অধ্যায়ে পরিচিত একজন প্রিয় মুখের উপস্থিতি হয়তো তার জন্য হয়ে উঠতে পারে বড় এক প্রেরণা।